শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকের দিনটা হচ্ছে শনিবার, আর এখন কিন্তু ঘড়ির কাঁটাতে সময় হয়েছে ওই সকাল 7:30 মতো। আর এইদিকে সকাল সকাল সমস্ত কাজকর্ম তো আমি সেরে নিয়েছি, আর সাথে ভাবলাম তোমাদের সাথে সকালবেলা এই আমার সুন্দর ফুলের গাছগুলো দিয়েই ভিডিওটা শুরু করি। আর আমরা যে জবা গাছটা কিনেছিলাম না, সেই জবা গাছটাতে তো মাঝের মধ্যে এই যে একটা দুটো করে বেশ জবা ফুল ফোটে, বেশ ভালো লাগে জানো তো, খুব সুন্দর হয় জবা ফুলগুলো। আর সকাল সকাল যদি এই যে বেরিয়ে দেখি এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, সেক্ষেত্রে কিন্তু ভীষণই ভালো লাগে। আর সেটা তোমাদেরকে না দেখিয়ে কীভাবে করি বলো, তোমাদেরকে তো দেখাতে ভীষণই ভালো লাগে এই যে সুন্দর সুন্দর ফুলগুলো। তো সেটাই কিন্তু এই যে তোমাদের সাথে শেয়ার করছি। আর সাথে দেখো এই যে রান্নাঘরে টুকিটাকি যে কাজকর্ম ছিল সেগুলো কিন্তু আমি সেরে নিচ্ছি। তো যাই হোক, ওইদিকে তো তোমাদের ফুলগুলো দেখিয়ে দিলাম। আর আজকের ওয়েদারটা না মানে বেশ ভালো, তবে কি জানো তো, ভালোই কিন্তু গরম দিচ্ছে। এই যে কদিন ধরে এত পরিমাণে বৃষ্টি হয়েছে, সেক্ষেত্রে গরম কিন্তু একদমই কমেনি, আরও ভীষণ পরিমাণে কিন্তু আজকে গরম হচ্ছে। তো যাই হোক, দেখো এইদিকে রান্নাঘরের এই যে রোজকারে আমার যা কাজ টুকিটাকি রান্নাঘর, সেটাই কিন্তু এই যে গোছাতে চলে এসেছি। আর আগের দিন এই যে রান্নাঘরের যে পর্দা ছিল বা এই যে টেবিলের ওপরে যে ক্লথটা পাতা ছিল, মানে এই যে কাপড়টা, সেটা কিন্তু আমি এই যে কেচে দিয়েছিলাম। সেক্ষেত্রে না কালকে শুকিয়ে গিয়েছিল, তবে কালকে না আর পেতে দেওয়া হয়নি। তাই ভাবলাম আজকে রান্না বান্না শুরু করার আগে এই যে রান্নাঘরের যে টুকিটাকি কাজকর্ম আছে সেগুলোই একটু সেরে নিই। আর ভাবলাম তার সাথে তোমাদের সাথেও শেয়ার করা হয়ে যাবে এই যে আমার কাজকর্মগুলো। তো সেটাই কিন্তু করছি। এই যে পর্দাটা টাঙিয়ে দিয়েছি পিছন দিকে টিনের গায়ে, আর সাথে এই যে কাপড়টা টেবিলের ওপরে পাতা ছিল সেটাও কিন্তু পেতে দিয়েছি। আর কাপড়টা কিন্তু বেশ খানিকটা নোংরা হয়, কারণ ওই যে তেল ছিটে পড়ে, সেক্ষেত্রে না ওই যে একটা দাগ থেকেই যায়। তো যাই হোক, দেখো ওই জায়গাটা তো আমি একদম গুছিয়ে নিয়েছি। আর সাথে যে তাকটা ছিল না, ওই তাকটাও কিন্তু জায়গা মতো গুছিয়ে রেখেছি। আমার এই ছোট্ট রান্নাঘরটা নিজের মনের মতো করে কিন্তু গুছিয়ে নিতে বেশ ভালো লাগে। তবে কি জানো তো, যতই গুছিয়ে নিই মনে হয় আরও একটু সাজাই, অন্যদিকে অন্য রকমভাবে আরও সুন্দর করে সাজিয়ে নিই, বেশ ভালো লাগে জানো তো। তো যাই হোক, দেখো এইদিকে যে বাসনগুলো সকালবেলা আমি মেজে এনেছিলাম, সেগুলো কিন্তু এই যে জায়গা মতো সাজিয়ে রাখছি। আর এই যে গাছে দেখো উচ্ছে হয়েছে কত, সেটাই কিন্তু এই যে ভাবছি না আজকে দুটো উচ্ছে এই যে ছিঁড়ে নিয়েছি রান্না করব বলে। আর আজকে তো শনিবার, সেক্ষেত্রে আজকে এই যে নিরামিষ রান্না বান্নাই করা হবে। সেক্ষেত্রে ভাবলাম যে এই যে উচ্ছে রান্না করব। তো গাছের উচ্ছে বেশ ভালো লাগে জানো তো, বাজার থেকে তো কিনে আনাই হয়। সেক্ষেত্রে যদি গাছে থেকে কোনো সবজি এই যে নিয়ে রান্না বান্না করা হয়, খাওয়া হয়, সেটা কিন্তু ভীষণ পরিমাণে ভালো লাগে, যে নিজেদের গাছের এই জিনিসগুলো নিজেরা তৈরি করে তারপর খাওয়া হচ্ছে, বেশ ভালো লাগে। তো যাই হোক, উচ্ছেগুলো কিন্তু বেশ লম্বা লম্বা হয়েছে। আর মাঝখানে রান্নাবান্না কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, সাথে একটা তরকারিও বসানো রয়েছে কড়াইতে। আর দেখো রান্নাঘরটা তোমাদের সাথে একটু দেখিয়ে দিয়েছি কত সুন্দর করে আমি আমার ছোট্ট রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি। আসলে এই যে বেশিরভাগ সময় তো একটা মেয়েকে রান্নাঘরে কাটাতে হয়, সেক্ষেত্রে না নিজের রান্নাঘরটা, নিজের এই যে চারপাশটা যদি সুন্দর করে গুছিয়ে না রাখা যায়, একদমই ভালো লাগে না। সেক্ষেত্রে দেখো রান্নাবান্না করে কিন্তু রান্নাঘরটা একদম পরিপাটি করে নিয়েছি। আর এই যে নিজের ছোট্ট রান্নাঘরটা মনের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখলে ভীষণ ভালো লাগে কিন্তু সেই রান্নাঘরটা দেখতে। আগের ভিডিওতে শিপ্রা নামে একটা দিদিভাই কমেন্ট করেছে, এসে গেছি তোমার ভিডিও দেখতে, খুব ভালো লাগে বোনু। তো সেক্ষেত্রে দিদিভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য, আর সাথে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবে আমাকে ভালোবাসা দিও, যাতে নতুন নতুন আরও ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি।
আর আজকে আর তোমাদের সাথে রান্না-বান্নার কোনো ভিডিও না শেয়ার করলাম না। কারণ রোজকারের একই ভিডিও দেখতে তোমাদের ভালো লাগবে না, সাথে আমারও একদমই ভালো লাগবে না। সেক্ষেত্রে যতটুকু পারলাম ততটুকুই তোমাদের সাথে আজকে একটা ছোট্ট ভ্লগের মাধ্যমে সেটাই শেয়ার করছি। তো আজকে এই যে ঘরের পরিপাটি গুছিয়ে রাখা এইসবই তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম, সাথে কোনো কাজকর্ম বা রান্নাবান্না কিছুই আর শেয়ার করলাম না। তো এইদিকে কিন্তু এই যে বিছানাটা গুছিয়ে নিয়েছি, সাথে টেবিলটাও কিন্তু একটু গুছিয়ে নেব। এটা তো রোজকারের কাজ, তবে ওই যে যখন কিন্তু সময় পাই তখন করে থাকি, আর সাথে তোমাদের সাথেও কিন্তু একটু শেয়ার করি। তো চলো এই যে টেবিলটা কিন্তু একটু গুছিয়ে নিই, আর এই যে একটু মুছে নিচ্ছি হালকা হাতে। কি বলো তো, বেশ খানিকটা নোংরা পড়ে টেবিলটায়, তাই আর কি এই যে রোজকার তো গুছিয়ে নিতেই হয়। এই যে আমার রান্নাঘরে বা এই যে মানে ঘরে কোনো বড় বা দামি জিনিসপত্র নেই ঠিকই, তবে এই যে যা আছে সেটাকে কিন্তু সুন্দর করে একটু গুছিয়ে রাখার চেষ্টা করি আর কি, নিজের আর ভালোবাসা দিয়ে আর বুদ্ধি চেষ্টা দিয়ে কিন্তু এই যে ছোট্ট ঘরটাকে কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর সাথে রান্নাঘরটাকেও চেষ্টা করি নিজের মনের মতো করে কিন্তু গুছিয়ে নেওয়ার। তো তোমাদের কেমন লাগছে জানিও প্লিজ। তো বন্ধুরা, এখন দেখো, এখন প্রায় বিকেল 5টা বাজে। তো এদিকে সমস্ত কাজকর্ম আমার হয়ে গিয়েছে। কাজকর্ম বলতে বিকেলে যা যা কাজকর্ম থাকে সেগুলোই সবটা করে নিয়েছি। আর ওই সকালে যা যা কাজকর্ম না সেগুলো তোমাদের সাথে আর সবটা শেয়ার করিনি, মানে আজকে আর রান্নাবান্না তেমন কিছু তোমাদের সাথে শেয়ার করিনি। সেক্ষেত্রে এই যে বিকেলে টুকিটাকি কাজগুলো করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর একটু বলো তো, কদিন ধরে একেবারে তোমাদের সামনে এই যে ক্যামেরার সামনে এসে কথা বলা হয়ে ওঠে না, মানে ওই যে সুযোগ বা সময় কিছুই হয়ে ওঠে না, তো সেক্ষেত্রে আর কথা বলতে পারি না। তো আজকে ভাবলাম এই যে ক্যামেরার সামনে এসে আর কি ভিডিওটা শেষ করি। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো। চলো।